সূর্য উঠলো নাকি ডুবলো? ডুবলো, সো দ্যাটস সানসেট। সান আর সূর্যোদয় কোনটা? সূর্য যখন উঠে ওটাকে কি বলে? উঠাকে কি বলে? উঠা। যে কোনো কিছু উঠা, যে কোনো কিছু উঠাকে কি বলে? রাইজ। আমি যদি তোমাদেরকে বলি যে ওকে মাই চিলড্রেন রাইজ, তার মানে কি যে তোমরা এখন উঠে দাঁড়াও। উঠে দাঁড়ানোর দুইটা ইংলিশ আছে, একটা হচ্ছে স্ট্যান্ড আপ আর একটা হচ্ছে রাইজ। আমি তোমাদের যে কারোর কাছে গিয়ে বলতে পারি যে ইয়াসিফ প্লিজ রাইজ, তার মানে কি আমি তোমাকে উঠতে বলতেছি। ঠিক আছে, সো সূর্য উঠতেছে ওটার ইংলিশ কি হবে তাহলে? সানরাইজ। আর সূর্য যখন ডুবে যাচ্ছে সানসেট। 12টা 1 মিনিট থেকে সানসেট পর্যন্ত আমরা কি বলতে পারি একজনকে? গুড আফটারনুন। আফটারনুন উচ্চারণটা খেয়াল করো। আফটার, এখানে উচ্চারণটা হবে হচ্ছে এইভাবে। এটা হবে উচ্চারণ। দুই ভাগে আমরা এটাকে উচ্চারণটা করব। একটা হচ্ছে আফটার। খেয়াল করে দেখো, আমি কিন্তু এফ এর বাংলা এফ দিয়েই লিখি। কারণ কি, এফ এর বাংলা বাংলায় আছে? এফ কি বাংলায় আছে? তো তোমরা এখানে আমার বই কিনছো কে কে? ভর্তি হইছো কে কে? বই পাইছো? আচ্ছা, সো আমার বইতে খেয়াল করে দেখবা এফ এর বাংলায় আমি কি লিখছি? এফই লিখছি, কারণ আমি এটা তো ফ দিয়ে পারতেছি না উচ্চারণ করতে। সো উচ্চারণটা আমার সাথে করো। আফটার, আফটার না, জাস্ট আগে আফটার শিখো। আফটার নুন, নুন, গুড আফটারনুন। ইয়েস, গুড আফটারনুন। ওকে, এখানে একটু ঝামেলা আছে তোমাদের, ওটা ঠিক হয়ে যাবে। তোমরা যারা এটার উচ্চারণ করতেছো একটু একটু নিরস লাগতেছে আমার কানে। ইট সাউন্ডস ভেরি গুড, যেটা হচ্ছে বাংলার সোজা সাপটা উচ্চারণ গুড। খেয়াল করো আমার উচ্চারণটা, খেয়াল করো গুড। টানটা খেয়াল করো, গুড, গুড, গুড। আমার কিন্তু একটু বাতাস বের হয়ে যাচ্ছে লাস্টে। গুড, গুড, গুড আফটারনুন। এক্সেলেন্ট। গুড মর্নিং। মর্নিং না, মর জিব্বা বাড়ি খাইলেই বুঝবা যে 3 ইডিয়টস হাজির। 3 ইডিয়টস এখানে টাঙা রাখতে হবে, দেখতেছি এই তিনটারে দূরে রাখতে হবে। মর্নিং বলার সাথে সাথে দেখবা মুখের ভিতরে জিব্বা কাঁপতেছে, সাথে সাথে বুঝবা ভুল হচ্ছে। রাইট? সো ইটস